হাই, আমি মানা। মানাস কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে শেখাবো ফুলকপির কোরমা। কি করে বানায়, কি লাগবে সেটা আমি বানাবার সময় দেখিয়ে দেবো। আমি যেভাবে বানাই ঠিক রেস্টুরেন্ট টাইপের না হলেও রেস্টুরেন্ট টাইপের টেস্টি বানাবো। সেইভাবেই আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন। আপনার কমেন্টস আমার জন্য খুব মূল্যবান। ফুলকপির কোরমা বানাতে এখানে আমি ফুলকপি দুখানা নিয়েছি। গরম জলে একটু হালকা ভিজিয়ে নিয়েছি নুন দিয়ে। আমি সেদ্ধ করে নিই, আপনি চাইলে হালকা সেদ্ধ করে নিতে পারেন। জাস্ট একটু জলে দিয়েই তুলে নিতে হবে, নাহলে কিন্তু ফুলকপি গলে যাবে। এটা বানাতে যা যা লাগবে সেটা আমি দেখিয়ে দিই। এখানে আমি পেঁয়াজ নিয়েছি, একটা বড় কুচিয়ে নিয়েছি, এটাকে ভাজবো। এটা টক দই আছে 2 চামচ বড়। এটা কাজু, পোস্ত আর ওটা পেস্ট করা আছে, একটু নারকেল আছে। এটা ফোড়নে দেওয়ার জন্য একটা বড় এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা, দালচিনি, লং আর কিছুটা গোলমরিচ। এটা আমরা তেলে ফোড়ন দেবো। ঘি লাগবে, আমরা দুধটা দিয়ে কেশরটাকে ভেজাবো তাই। আর গরম মশলা আছে, এটা আদা রসুন দুটো একসাথে আছে। 1 চামচ রসুন আছে, 1 চামচ আদা আছে। এখানে কেশর নিয়েছি আমি অল্প একটু, যেটা দুধ দিয়ে ভেজাবো। হলুদ, নুন, চিনি, লঙ্কা। দুধটা আমি একটু দিয়ে ভিজিয়ে নিচ্ছি। ব্যাস, আপনারা চাইলে একটু গরম দুধ ভেজাতে। আর সর্ষের তেলে আমি এটা বানাবো। সাদা তেলে বানাই, বাট আমি সর্ষের তেলে বানাবো। সর্ষের তেল দিয়ে নিলাম, 150 মতন তেল আছে। আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। তেলটা গরম হয়ে গেছে, আমি আগে পেঁয়াজটা ভেজে নেব। একটু লাল করে পেঁয়াজটা ভাজতে হবে। দেখো, পেঁয়াজটা দেখুন আমাদের পুরো এরকম লাল হতে হবে। এবার আমরা এটাকে তুলে নেব। ভালো করে তেলটা ঝরিয়ে এর মধ্যে এবার আমরা কপিটা দিয়ে দেবো। এটা এবার নামিয়ে নেব, হয়ে গেছে। এই তেলের মধ্যেই আমি এই শুকনো গোটা মশলাগুলো দিয়ে দেবো। আমি বড় এলাচ ইউজ করেছি। এটাকে একটু চালিয়ে নেব, তারপরে একে একে সব মশলা দিয়ে দেবো। 1 চামচ আদা আছে, 1 চামচ রসুন আছে, তেলে দিয়ে দিলাম। গন্ধটা চলে যায়, ভেজে। এবারে আমরা এই কাজু বাটা আর পোস্ত বাটাটা দিয়ে দেবো। এটাই অ্যাড করে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। এটা একটু মিষ্টি মিষ্টি হয় তাই আমি একটু বেশি চিনি দিলাম, 1.5 চামচ চিনি দিলাম। নুন যেহেতু আমরা কপিটা ভাজার সময় দিয়েছিলাম তাই অল্প করে অ্যাড করলাম, 1/2 চামচ। একটু ভাজা হয়ে গেলে তারপরে দইটা দেব। মশলাটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবারে আমরা যেটা বাকি জিনিস আছে সেটা দিয়ে দেবো। আগে কপিটা দিয়ে দেবো। টক দই 2 চামচ এখানে আমি গ্রাইন্ড করে দিয়েছি, সেটা দিয়ে দেবো। কেশর আর দুধটা আমি রেখেছিলাম, এটাও দিয়ে দিচ্ছি। এবারে 5 মিনিট হতে দেবো, তারপরে আসছে। আমাদের মশলাটা
পুরো ভাজা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। একটু নাড়ব। এবার এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম, আগেও দিয়েছিলাম, এটা একটু অল্প একটু দেবো, হাফ চামচ। না দিলেও হবে, কেন গোটা গরম মশলা দিয়েছি। আর একটু ঘি দেবো। কোরমাতে অনেকটাই ঘি পড়ে, বাট আমি তেলে ইউজ করেছি, এই জন্য লাস্টে আমি 1 চামচ ঘি দিলাম। একটুখানি জল আমি দিয়ে দিলাম। এবার ফুটে গেলে একটু জাস্ট একটু ফুটতে হবে। হয়ে গেছে, এটা পুরো কমপ্লিট। এবারে আমরা পেঁয়াজটা যে ভেজে রেখেছিলাম এটা উপর থেকে আমি দিয়ে দিলাম। ফুলকপির কোরমা রেডি। বন্ধ করে দিলাম, 2 সেকেন্ড একটু ঢাকা দিয়ে রাখছি।